হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার নামাজ হয়ে গেছে। চলছে দাফনের প্রক্রিয়া। রাইসির আকস্মিক মৃত্যুর পর সব আনুষ্ঠানিকতায় চলছে ঘড়ি মেনে, চলছে মাতম। তবে থেমে নেই রাইসির মৃত্যুকে ঘিরে জনমনে নানা প্রশ্ন। তেহরান এর মধ্যেই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা নিয়ে তদন্ত শুরু করলেও এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে পারছেন না বেশিরভাগ মানুষ। রাইসিকে বহনকারী কপ্টারটি বিধ্বস্ত হয়ে 9 জনের মৃত্যু নিয়ে প্রতিদিনই জল্পনা কল্পনার ডালাপালা মেলছে। দুর্ঘটনার পরপরই ইসরায়েলি মিডিয়ায় মৃত্যুর খবর। আমেরিকার পক্ষে সাফাই, ইরানের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব, বহরে থাকা অন্য 2 হেলিকপ্টারের নিরাপদে ফেরত আসাসহ বিভিন্ন ঘটনা জন্ম দিচ্ছে নানামুখী প্রশ্ন আর বিতর্কের। এরই মধ্যে নতুন করে ঘিরে ঢেলেছে ফ্রান্সের একটি গোষ্ঠী। ফরাসি টেলিভিশন চ্যানেলের একটি বিতর্ক অনুষ্ঠানে উঠে আসা বক্তব্য একটি তুমুল ভাইরাল। বলা হয়েছে সর্ষের মধ্যেই নাকি ভূত ছিল। ইরানি প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী সেই হেলিকপ্টারের পাইলট ছিলেন ইসরায়েলের দুর্ধর্ষ গুপ্তচর বাহিনী মোসাদের এজেন্ট। এই তথ্য ঘিরে এখন সর্বত্র শোরগোল। একাধিক টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়টি শেয়ার করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ার পিছনে কি মোসাদের এজেন্টের হাত? এই নিয়ে এক বিতর্কের আয়োজন করে ফরাসি ইসরায়েলি টিভি চ্যানেল। সেখানেই উঠে আসে মোসাদের এক এজেন্টের নাম। তার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলপন্থী একাধিক টেলিগ্রাম চ্যানেলে এই মোসাদ এজেন্টের নাম করে মিম ছড়াতে শুরু করে। ভাইরাল হওয়া সেই টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে ফরাসি ভাষায় বলতে শোনা যায়, মোসাদের এক এজেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের পাইলট ছিল। এ সম্পর্কে তার কাছে সঠিক তথ্য নেই জানিয়ে তিনি দাবি করেন এই খবরটি এরই মধ্যে রটে গিয়েছে। দুর্ঘটনার খবর প্রকাশ্য আসতেই মোসাদের এই এজেন্টের নাম একাধিক তথ্য প্রথমে হোয়াটসঅ্যাপে গ্রুপে ছড়ায়, সেখান থেকে টেলিগ্রামে। যদিও প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে ইরানে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেননি, কোনো ষড়যন্ত্রের তথ্য দ্বারাও করায়নি, তারপরও একের পর এক প্রশ্ন উঠছে।